হরে কৃষ্ণ, হরি বল। তো এখন চলছে আম্বা পেশি। তো আম্বা পেশি মানে সবাই ভোরবেলা উঠে কী করে, চান করে ভগবানকে সেবা পূজা দেয়। তো এটা তো সুন্দর, ভালো। কারণ আপনি হিন্দু সমাজে জন্মগ্রহণ করে আপনি ভগবানকে ভালো না বাসলে কাকে ভালোবাসবেন? তো আমরা দেখি সবসময় যদি আমরা সূর্য ওঠার আগে স্নান করে ভগবানের সেবা যুক্ত থাকি, এটা হলো উত্তম। ঠিক আছে, অনেকে 12টা 9টা এরকম স্নান করে, কিন্তু এরকম স্নান করে কি হয়? পাপ হয়। কারণ সূর্য ওঠার পরে স্নান করলে পাপ হয়। অনেক শাস্ত্রে আছে। তো আমরা যদি শাস্ত্র জ্ঞান লাভ না করি বা শুনি না বা পড়ি না বা জানতে চাই না, কোনোরকম জীবন সংসার চালাতে চাই, তো ওটাকে আসলে জীবন বলে না। কারণ এই জগতে অনেক প্রাণী আছে, জন্মগ্রহণ হইতেছে, দেহ রাখতেছে, কিন্তু একমাত্র মানুষই পারে জানতে ভগবানকে। তো আমরা যদি ভগবানকে জানতে চাই, সাধকতা শুনতে হবে, শাস্ত্র জ্ঞান পড়তে হবে, শ্রবণ করতে হবে, তো ভগবানের আইনগুলো মানতে হবে। ঠিক আছে, ওরকমভাবে আমরা জীবনযাপন করাটা উচিত। ঠিক আছে, ভগবানকে জানতে গেলে গীতা, ভাগবত, চৈতন্য চৈতন্য এগুলো পড়তে হবে। তো আমরা ভগবান সেবায় যুক্ত থাকবো প্রতিদিন। আম্বা পেশি ছাড়াও আমরা সূর্য ওঠাকে স্নান করার চেষ্টা করব সবাই। ঠিক আছে, তো শুধু 3 দিন 4 দিন ধরে যদি আপনি স্নান করেন সকালবেলা আর বাকি দিনগুলো করেন না, তো এটা লাভ নেই। সবসময় করতে হবে যতটুকু পারা যায়। ঠিক আছে, আপনার শরীরে শক্তি আছে, এখন একটু স্নান করার সময়। শক্তি না থাকলে তো আপনি স্নান করতে পারবেন না 1 বার 2 বার 3 বার। ঠিক আছে, তো সবাই ভোরবেলা উঠে ভগবান সেবায় যুক্ত থাকবেন। সেবায় যতটুকু পারেন ফুল তুলসী জল দিয়ে ভগবানের সেবা যুক্ত থাকেন। ভগবান বলছে, আমি রাজভোগ খেতে চাই না, যদি আমাকে ভক্তি সহকারে জল এবং তুলসী পাতা এগুলো দেয়, তাতে আমি খুশি। তো আমরা চেষ্টা করব যে যতটুকু পারেন ভগবানকে ভালোবাসেন, যে যেরকমভাবে। ঠিক আছে, হরি বল, রাধে রাধে।